আপনি কি নিজের দোয়াকে কবুল করাতে চান? তাহলে আরাফার দিন আপনার জন্য সর্বশ্রেষ্ঠ একটি সুযোগ আপনার দোয়া কবুল করানোর জন্য। এই ভিডিওতে আমরা আরাফার দিনের 5টি বিশেষ আমলের বিষয়ে আলোচনা করব, যে আমলগুলো করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরাফার দিনে দোয়া কবুলের জন্য আপনি কোন কোন আমল করবেন, কখন করবেন, কিভাবে করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরো বছর মিলে আপনি একটি মাত্র দিন আরাফার দিন পাবেন, না আবার মাত্র 12 ঘন্টার জন্য। আপনি যদি একবার এই দিনকে মিস করে দেন, তাহলে আবারও এই দিন পেতে আপনাকে পুরো একটি বছর অপেক্ষা করা লাগবে। এই দিন কোন কোন আমল করতে হবে সেটাই যদি আপনি না জানেন, তাহলে আপনার চাইতে বড় হতভাগা আর কেউ নেই। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই দিন সবচাইতে বেশি দোয়া কবুল হয়, অর্থাৎ 365 দিনের মধ্যে একটি মাত্র দিন হলো আরাফার দিন। তো চলুন আমরা পরপর আমলগুলো বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর না হলে একটা খাতা কলম নিয়ে বসুন, খাতা কলমে নোট করে নেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো মনে নাও থাকতে পারে। তাই খাতা কলম নিয়ে বসলে পরপর আপনারা নোট করে নেবেন আমলগুলো, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি মনে করেন যে আরাফার দিন হুট করে সুন্দর মতো আপনি আমলগুলো করতে পারবেন, সেটা নাও হতে পারে। আপনি যদি আগের থেকে সুন্দর মতো প্রস্তুতি নিয়ে থাকেন, সুন্দর মতো রুটিন মোতাবেক আমল করে থাকেন, তাহলে সেই দিন আমল করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই অগ্রিম প্রস্তুতি নিতে আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জের যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা ওই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আপনাদের দোয়াটি কবুল হয়ে যাবে। আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ যে আমল, 1 নম্বর যে আমল, সেই আমলটি সম্পর্কে চলুন আমরা হাদিস থেকে দেখে আসি। এই হাদিসটি হলো সুনানে আত-তিরমিজির 3585 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের দোয়ায় উত্তম দোয়া, আমি ও আমার আগে নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আরাফাতের দিনে 1 নম্বরে যে আমলটা আমাদেরকে করতে হবে, বা সর্বশ্রেষ্ঠ আমল যেটি, সেটি হলো দোয়া করা। খয়রুদ দুআউ ইয়াউমি আরাফা, মানে আরাফাতের দিনের দোয়াই হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম দোয়া। তাহলে আরাফাতের দিনে আমাদেরকে সবচাইতে বেশি যে আমলটি করতে হবে, সেই আমলটি হচ্ছে দোয়া করা, এবং দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়া, সেই দোয়াটি করতে হবে। যে দোয়াটি আমরা আগে বললাম, নির্দিষ্টভাবে কতবার পড়তে হবে সেটা বলছি না, যত বেশি পারবেন তত বেশি এই দোয়াটি আমল করতে হবে। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো দিনটাই আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। আরাফাতের দিনের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আমলটা আমাদেরকে করতে হবে, সেটি হচ্ছে সিয়াম পালন করা বা রোজা রাখা। এই বিষয়ে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহ আল মুসলিমের 1162 নম্বর হাদিস। হাদিসটি হলো, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। এর অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর দ্বারা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, একদিন মাত্র রোজা রাখার কারণে, একদিন মাত্র সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা এত বড় একটা সওয়াব আমাদেরকে দেবেন। আপনি 1 বছর যে গুনাহ করলেন, সে 1 বছরের গুনাহ মাফ করবেন, এবং আগামীতে 1 বছর আপনার দ্বারা যে গুনাহ হয়ে যাবে, ভুল ত্রুটি হয়ে যাবে, সেটাও আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দেবেন। তাহলে কি কোনো বুদ্ধিমান ব্যক্তি এই দিন সিয়াম ছেড়ে দিবেন, এই দিন সিয়াম মিস করবেন? কখনোই নয়, বরং যেভাবেই হোক এই দিন সিয়াম পালন করতেই হবে বা করবেন। 3 নম্বরে যে আমলটা আমাদেরকে বেশি বেশি করতে হবে, সেটা হচ্ছে ইস্তেগফার করা বা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করা। এই দিনে আল্লাহ তাআলা বান্দার উপর এমনভাবে রহমত বর্ষণ করেন, এমনভাবে ক্ষমা করেন, যা বছরের আর অন্য কোনো দিন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আল্লাহ তাআলা অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে দিনটা পুরোটাই আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমত পাওয়ার দিন। তাই এই দিন আমাদেরকে সবচাইতে বেশি বেশি ইস্তেগফার এবং আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমাদের জীবনে যত বালা মুসিবত, বিপদ আপদ যা কিছু আসুক না কেন, বেশিরভাগই কিন্তু আমাদের পাপের কারণে আসে। আমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া আটকে আছে, আমাদের পাপের কারণে হয়তোবা দোয়াটা আটকে আছে। আপনি জীবনে এমন কোনো পাপ করেছেন যে আল্লাহ তাআলা সেই পাপের কারণে অসন্তুষ্ট হয়ে আছে আপনার উপরে, তা আপনার দোয়াটি কবুল হচ্ছে না। আপনার বিয়ে হচ্ছে না, এটা আপনার জন্য একটা বিপদ। আপনার রিজিকের সংকীর্ণতা, এটা আপনার জন্য একটা বিপদ, পাপের কারণে এটা হচ্ছে। এখন আপনি যদি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার পাপগুলো মুছে দেবেন। যখন আপনার পাপ ক্ষমা হয়ে যাবে, পাপগুলো মুছে দেবেন আল্লাহ তাআলা, তখনই আপনার দোয়া কবুলের রাস্তাটা খুলে যাবে। 4 নম্বরে যে আমলটা আমরা করবো, সেটা হচ্ছে তাহাজ্জুদ। যেহেতু এই দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে, তাই এমনিতে আমাদেরকে তাহাজ্জুদের রক্তে উঠতে হবে সেহরি খাওয়ার জন্য। যখন আমরা সেহরি খাওয়ার জন্য উঠবো, তখনই আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নেব নিজের সামর্থ্য অনুযায়ী। যেহেতু আরাফার মতো বিশেষ গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ একটা দিন আমরা শুরু করতে যাচ্ছি, তাই তাহাজ্জুদ দিয়ে যদি আমরা দিনটা শুরু করি, তাহলে পুরো দিন দোয়াতে মনোযোগী হতে পারবেন, ইবাদতে মনোযোগ দিতে পারবেন, মন ফ্রেশ থাকবে এবং শরীর স্ট্রং থাকবে। তাই আমরা আরাফার দিনটা তাহাজ্জুদ দিয়ে শুরু করব। তাহাজ্জুদের সালাত শেষ হয়ে গেলে ফজরের সালাতটা টাইম মতো আদায় করে নেবেন। ফজরের সালাতের
ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদ আদায় করতে হয় সেটা অবশ্যই আদায় করবেন। ফজরের সালাত হয়ে গেলে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা ঘুমাবেন না। মনে রাখবেন আরাফার দিন বছরে আপনি একটি মাত্র দিন পাচ্ছেন, তাই একটু ঘুমিয়ে নিয়ে একটু রেস্ট করে নিয়ে এটা কখনোই ভাববেন না। ঘুমানোর জন্য সারা বছর পড়ে আছে, তাই আরাফার দিনটা কোনোভাবেই হেলাফেলায় কাটাবেন না। ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর পাঠ করবেন। তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। এগুলোকে যদি একত্রিতভাবে বলি তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরটা করবেন সূর্য ওঠা পর্যন্ত। এরপরে যখন সূর্য উঠে গেল তখন তো প্রপার আরাফার দিন শুরু হয়ে গেল। তখন আপনাকে আমলের বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে। যদিও দিন শুরু হয় শুভে সাদেক থেকে নিয়ে, তারপরেও যখন সূর্য উঠে গেল তখন তো প্রপার দিন শুরু হয়ে গেল। অন্যান্য দিনে আমলের ক্ষেত্রে আমরা সূর্য ওঠার পর একটু রেস্ট করতে বলি, কিন্তু আরাফার দিনে সেটা মোটেও নয়। যদি ঘুমের কারণে শরীর অনেক ক্লান্ত থাকে বা ক্লান্তি বোধ করেন তাহলে গোসল করে নিতে পারেন। গোসল করলে ঘুম ঘুম ভাবটা কেটে যাবে, শরীর অনেক ফ্রেশ লাগবে এবং দোয়াতে মনোযোগী হতে পারবেন। আর যদি ঘুম ঘুম ভাব না থাকে, শরীরে ক্লান্তি না থাকে, তাহলে সুন্দর মতো উজু করে নেবেন, সুন্দর পোশাক পরবেন, একটু আতর বা সুগন্ধি ব্যবহার করবেন এবং জায়নামাজটা নেবেন। এরপরে এমন একটা জায়গা বেছে নেবেন যেই জায়গাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে যাবে না। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, ভাই হয়ে থাকেন, তাহলে মসজিদ আপনার জন্য সবচাইতে নিরাপদ জায়গা, অথবা আপনার বেডরুমও হতে পারে। আপনার জন্য যে জায়গাটা নিরাপদ মনে হবে সেই জায়গাটা আপনি বেছে নেবেন। আর বোন হলে তো অবভিয়াসলি মসজিদে যাওয়া সম্ভব হবে না, তাই নিজের বেডরুম অথবা নিজের বাসার কোনো একটা রুম বা কোনো একটা জায়গাকে নির্বাচন করে নেবেন। যেই জায়গাতে আপনি নিরাপদে দোয়া এবং আমল করতে পারবেন এমন একটা জায়গা আপনি নির্বাচন করে নেবেন, বেছে নেবেন। জানাজটা বিছিয়ে চাইলে প্রথমেই 2 রাকাত নফল সালাত আদায় করে নিতে পারেন, আবার নাও করতে পারেন। জানামাজটা বিছিয়ে সুন্দরভাবে বসে যাবেন। এরপরে আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ যেই দোয়া সেই দোয়া পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন, একদম অন্তরের অন্তরস্থল থেকে। আপনি 10 মিনিট 15 মিনিট এই দোয়া পাঠ করলেন, তারপরে আপনি হাত তুলে দোয়া করবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চেয়ে নেবেন। অত্যন্ত কাকুতি মিনতি এবং বিনয়ের সহিত আল্লাহর দরবারে হাত তুলে নিজের যেটা প্রয়োজন সেটা চাইবেন, দোয়া করবেন। এই দোয়া পাঠ করার সময় আপনার যেটা প্রয়োজন সেটা অন্তরের মধ্যে রাখবেন, সেটা নিয়াত করবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই দোয়ার বরকতে তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও, আমার মনের ইচ্ছেটাকে পূরণ করে দাও। এই নিয়াত অন্তরের মধ্যে করে দোয়াটি পাঠ করতে থাকবেন জোহর পর্যন্ত। 10 মিনিট 20 মিনিট এই দোয়া পাঠ করবেন, তারপরে হাত তুলে দোয়া করবেন, আবার এই দোয়া পাঠ করবেন। এইভাবে জোহর পর্যন্ত আমল করতে থাকবেন। এর মাঝে যদি বিশেষ কোনো কাজ থাকে তাহলে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে সময়টা যেন অপচয় না হয় বা হেলাফেলায় যেন সময়টা কেটে না যায়, কারণ একটি মাত্র দিন যেটা বারবার বলছে। এরপরে যখন জোহরের আজান দিবে তখন জোহরের সালাতটা যথাসময় আদায় করে নেবেন। পুরুষরা জামাতের সহিত আদায় করবেন এবং বোনেরা বাসাতে আদায় করে নেবেন যথাসময়ে। তারপরে দীর্ঘ সময় দোয়া করবেন, যেমন হাজি সাহেবরা করেন। আরাফার দিনে জোহরের এবং আসরের সালাত একত্রিতভাবে আদায় করে নেন। এটা শুধুমাত্র যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য, কিন্তু আমাদের জন্য এটা নয়। আমরা জোহরের সালাত জোহরের টাইমে আদায় করব এবং আসরের সালাত আসরের টাইমে আদায় করব। আমাদেরকে একত্রিতভাবে জমা করে সালাত আদায় করতে হবে না। এখন যেহেতু ইন্টারনেটের জামানা, আপনারা দেখে থাকবেন যে হাজি সাহেবগঞ্জ জোহরের এবং আসরের সালাত একত্রিতভাবে আদায় করার পর তারা আরাফার ময়দানে হাত তুলে দীর্ঘ সময় ধরে দোয়া করেন। হাত ওঠাতে ওঠাতে একদম হাত সোজা করে উঠিয়ে দেন, আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এবং হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন এতটাই হাত উত্তোলন করতেন যে বগলের শুভ্রতা দেখা যেত, মানে বগলের লোম দেখা যেত। এতটা বেশি তিনি হাত উত্তোলন করতেন আরাফার দিনে দোয়া করার সময়। দেখবেন হাজি সাহেবগণ হাওমাও করে কান্না করছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করছেন, যার যেটা প্রয়োজন সে সেটা চেয়ে নিচ্ছে। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন তাই তারা সেখানে গিয়েছেন, আমরা যেতে পারিনি, তাই আমরা বাড়িতে বসে বসে দোয়া করব। দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আবারও দোয়া করবেন, আবারও ক্লান্ত হয়ে যাবেন, আবারও দোয়া করবেন। যেভাবেই হোক আল্লাহর কাছে আপনার যেটা প্রয়োজন সেটা চেয়ে নিতেই হবে। সত্যি সত্যি যদি কান্না না আসে তাহলে কান্না করার ভান করে দোয়া করবেন। অনেকদিনই ভাই বোন এমন আসেন যে অনেক কিছুই প্রয়োজন, কিন্তু দোয়া করার সময় গিয়ে সবকিছু ভুলে যান। তাদেরকে বলবো একটা কাগজে অবশ্যই লিস্ট করে নেবেন। দোয়া করার সময় হাতের তালুতে সেই কাগজের লিস্টটা রেখে দেবেন এবং একটা একটা করে দেখে দেখে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে বলবেন কাকুতি মিনতি করে। আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করবেন, যেমন বলবেন ইয়া রহমান, ইয়া রহিম, আপনি তো দয়াবান, আপনি তো শ্রেষ্ঠ দয়াবান, আপনি তো করুণাময়, আপনি আমার দোয়াটাকে কবুল করুন, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার উপরে রহম করুন। বলবেন ইয়া গফফার, আপনি তো ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করবেন এবং দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। তারপরে অনেক বেশি দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে বারবার বলবেন। তারপরে আবারও দরুদ শরীফ দিয়ে দোয়া শুরু করবেন। দরুদ শরীফ দোয়ার মধ্যে একটু বেশি বেশি পড়বেন। এভাবে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোয়া করবেন। তারপর
আসরে আজান দিলে আসরের সালাত আদায় করে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করবেন। যেমনটা প্রথমেই বললাম যে দোয়া করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন তারপরে দোয়া শেষ করে এই দিনে যে শ্রেষ্ঠ দোয়া সেই দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশ কিছুক্ষণ পাঠ করবেন, তারপরে আবারও দোয়া করবেন। এইভাবে এই দিনটা পুরোটাই আমল করবেন আর আল্লাহর নিকটে সুধারণা রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটি কবুল করে নেবেন, আপনাকে ক্ষমা করে দেবেন। এই দিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এটা জাস্ট একটা আমলের রুটিন বলে দেন আপনাদেরকে, যাতে করে আপনারা সুন্দর মতো অল্প সময়ে গুছিয়ে আমলগুলো করতে পারেন। এমনটা কখনোই ভাববেন না এর চাইতে কম বা বেশি করলে গোনা হবে। এমনটা যদি ভাবেন তাহলে গোনা হবে। আপনাদের সুবিধার জন্য একটা রুটিন বলে দিলাম আমরা। আর হাদিস থেকে যে আমলের কথাগুলো বললাম সে আমলগুলো হাদিসে যেভাবে বলা আছে সেভাবে করবেন। এবার বোনেদের জন্য একটা বিষয় বলে রাখি, অনেক বোন এমন থাকবেন এই দিনে যে এই দিনের মধ্যে তাদের পিরিয়ড থাকবে বা পিরিয়ড অবস্থায় তারা থাকবেন। তারা যেহেতু সালাত আদায় করতে পারবেন না, শ্যাম পালন করতে পারবেন না, তাই তারা এই দিনের বাকি যে আমলগুলো আছে সেই আমলগুলো করবেন, কোনো সমস্যা নেই। এই দিনের যে বিশেষ দোয়া সেটা পড়তে পারবেন, দরুদ শরীফ পড়তে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, জায়নামাজের উপরে বসতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জায়নামাজে যদি কোনো নাপাক বস্তু লেগে যায় তাহলে অবশ্যই জায়নামাজটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে সার্ফ সাবান দিয়ে। কিন্তু আমল করতে পারবেন, দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দিনে যথাযথভাবে আমল করার এবং দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।